তো দেখো আমরা গতদিন এসআর ল্যাচ সম্পর্কে একটু দেখছিলাম। আজকে এসআর ফ্লিপ ফ্লপ সম্পর্কে আমরা দেখব। আমরা ল্যাচটা কি জন্য আগে দেখছিলাম, কারণ আসলে ল্যাচ ফ্লিপ ফ্লপেরই আসলে বিল্ডিং ব্লক। তো দেখো আমরা এখানে এসআর ফ্লিপ ফ্লপটা আঁকায় রাখছি। আমরা ল্যাচ সার্কিটটা কিরকম জানি সেটা তো আমরা গত ক্লাসে দেখছি। ল্যাচের ট্রুথ টেবিলটাও দেখছি। এখানে হচ্ছে এসআর ল্যাচের ট্রুথ টেবিলটা আঁকানো আছে। এই ট্রুথ টেবিলটা আমাদের রেসার ফ্লিপ ফ্লপ করার সময়, তার ট্রুথ টেবিল বের করার সময় আসলে কাজে লাগবে। তো দেখো তার ট্রুথ টেবিলে তিনটা জিনিস থাকে। আমরা নতুন একটা জিনিস দেখতেছি, ক্লক। সিএলকে মানে হচ্ছে ক্লক, তারপর দুইটা ইনপুট এবং কিউ এন প্লাস ওয়ান। আচ্ছা, আমরা একটু এখন বোঝার চেষ্টা করি যে ল্যাচ দিয়ে তো আমরা আসলে ডাটা সংরক্ষণ করতেই পারতাম, তাহলে কেন আমরা ফ্লিপ ফ্লপের দিকে যাচ্ছি? কারণ ল্যাচও কি করে, ল্যাচও হচ্ছে ওয়ান বিট ডাটাকে স্টোর করে, ফ্লিপ ফ্লপও কি করে, এই ওয়ান বিট ডাটাকেই কি স্টোর করে, তাই না? বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা কোথায়? আমাদের ডিফারেন্সটা আসলে বুঝতে হবে। দেখো আমরা যদি দুইটা ডিফারেন্স বলতে চাই, তাহলে মূল যে ডিফারেন্স আমাদের সামনে আসে সেটা হচ্ছে একটা ক্লক পালস। বিষয়টা একটু ক্লিয়ার করি। ল্যাচের যে সার্কিটটা থাকে, দেখো এটা হচ্ছে ফ্লিপ ফ্লপের সার্কিট। এখানে একটু লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি এখানে কি, এখানে দেওয়া আছে কি অ্যান্ড গেট, অ্যান্ড গেট, এবং এখানে দেওয়া আছে হচ্ছে নর গেট। ঠিক আছে, এটা তো আমরা জানি। দেখো তো এই সার্কিটের এইটুকু অংশ, এইটুকু অংশ, এইটুকু অংশ একটু মনোযোগ দিয়ে যদি দেখো, এইটুকু অংশ কি একটু পরিচিত লাগছে না আমাদের? এইটুকু অংশ কিন্তু একটু পরিচিত লাগছে। এই পরিচিত অংশটুকু আসলে কি? তোমাদের যদি মনে থাকে, এইটা কিন্তু আসলে কি এসআর যে ল্যাচ ছিল সেই ল্যাচেরই সার্কিট, তাই না? এইটুক হচ্ছে আমাদের কি ল্যাচেরই সার্কিট। আমরা তাকে একটু এক্সটেন্ড করেছি দুইটা কি অ্যান্ড গেটের মাধ্যমে, আর তারপরে আমাদের কি দাঁড়িয়েছে, এসআর ফ্লিপ ফ্লপের সার্কিট দাঁড়িয়েছে। ঠিক আছে, এখন দেখো তো আমরা যে এক্সটেন্ডটা করলাম, এখানে কিন্তু আমরা মূলত ল্যাচই ব্যবহার করছি, এসআর ল্যাচ। বাট আমরা এক্সটেন্ডটা কেন করলাম এবং এক্সটেন্ড যে করলাম এটার আসলে কারণটা কি? দেখো আমরা জানি যে ল্যাচ ওয়ান বিট ডাটা স্টোর করে, বাট এখানে গত ক্লাসেও বলেছিলাম যে এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তো বেসিক যে ডিফারেন্সটা, বেসিক যদি ফ্লিপ ফ্লপ এবং ল্যাচের ভিতরে আমরা ডিফারেন্স নিয়ে কথা বলি, তাহলে এরকমই হবে যে ল্যাচ একটা অনিয়ন্ত্রিত সার্কিট, বা ল্যাচ হচ্ছে একটা অনিয়ন্ত্রিত মেমোরি সার্কিট। আর ফ্লিপ ফ্লপের ভিতরে যে ফ্লিপ ফ্লপ যেটা, এইটা হলো আমাদের একটা নিয়ন্ত্রিত সার্কিট বা নিয়ন্ত্রিত মেমোরি সার্কিট। কিভাবে? যে আমরা ফ্লিপ ফ্লপে যতক্ষণ না অবধি পারমিশন দিচ্ছি, ততক্ষণ অবধি সে কোনো ডাটাকে কি করবে না, স্টোর করবে না। যতক্ষণ না আমরা আসলে যখন পারমিশন দিব তখনই মূলত ডাটাকে স্টোর করবে। তো দেখো ডাটাকে আমরা আসলে কিভাবে, তাহলে আমরা এই সার্কিটে আসলে কিভাবে কি করি, যেরকম দেখো যদি আমরা পারমিশনটা না দিতাম বা নিয়ন্ত্রিত সার্কিট যদি না বানাইতাম, তাহলে আসলে সমস্যাটা কোথায় হতো? সমস্যাটা এখানে হতো যে দেখো আমরা এটাকে বোঝার জন্য একটা বাস্তবিক উদাহরণ দেখতে পারি। সেটা হচ্ছে আমরা একটু দেখব ট্রাফিক সিগন্যালের উদাহরণ, বা ট্রাফিক পুলিশ যদি থাকে সেরকম একটা মানে সিনারিও চিন্তা করো। সেখানে কি হয়, দেখো একটা বড় রাস্তা যেখানে কি হয়, অনেকগুলো গাড়ি চলাচল করে। তো অনেকগুলো কি করে গাড়ি চলাচল করে। আমাদের এখানে গাড়ি বলতে আসলে আমরা বোঝাচ্ছি, আমাদের এখানে আমরা গাড়ি বলতে বোঝাচ্ছি, গাড়ি বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে কি ডাটা। আমরা গাড়ি বলতে ডাটা বোঝাচ্ছি। তো দেখো এই ডাটা, ঠিক আছে, আমরা যে ডাটাটা বোঝাচ্ছি, আমাদের গাড়ি কি হচ্ছে ডাটা। এই ডাটাটা আসলে কি, এই ডাটাটা কি করে, রাস্তা দিয়ে চলাচল করে। এখন রাস্তা দিয়ে চলাচল করার সময় তুমি চিন্তা করো, আমাদের ফোনে কিন্তু অনেক ধরনের ডাটা থাকে, অনেক 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 ডাটা থাকে, বিলিয়ন বিলিয়ন ডাটা থাকে। এইটা যদি আসলে নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কি
দেখা যাচ্ছে যে এসআর ল্যাচের কাজ কি? ল্যাচের কাজ হচ্ছে যখনই আমি কোনো ডাটা পাবো সেটাকে তার প্রসেস করে সে তার আউটপুট দিয়ে দেয়। বাট এখানে তো আমাদের অনেকগুলো ডাটা থাকে। তো যদি অনেকগুলো ডাটা থাকে তখন কি হয়, যদি আমাদের এখানে কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে সব সময় ডাটা যেতে থাকবে এবং মানে একটা মানে জগা খিচুড়ি অবস্থা হয়ে যাবে। তো সেইটাকে ওভারকাম করার জন্যই আসলে ফ্লিপ ফ্লপ সার্কিটটা আমরা ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা আসলে ক্লক পালস দেই। এখন ক্লক পালসকে আমরা আসলে ট্রাফিক পুলিশের সাথে তুলনা করতে পারি, যে ক্লক পালস কি করে, ক্লক পালস যদি পারমিশন দেয় তখনই মাত্র ডাটাকে সে হচ্ছে প্রসেস করে বা ল্যাচ মানে এখানকার যে ডাটাগুলো সেই ডাটাটা ইনপুটে আসলে মানে ল্যাচের ভিতরে যায়। আদারওয়াইজ কি হয়, যতক্ষণ না অব্দি ক্লক পালস অন থাকে বা ট্রিগার্ড অবস্থায় না থাকে বা বন্ধ থাকে তখন কি হয়, সেই ডাটাকে ল্যাচ অব্দি যাইতেই দেয় না। কারণ কি, ল্যাচ পর্যন্ত ডাটা গেলেই কিন্তু সে তার আউটপুট দেখাই দেবে, কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকো। তখন কি হয় যে যদি আমাদের ক্লক পালস ট্রিগার থাকে, অর্থাৎ ক্লক পালসটা আমরা যদি একটু দেখি, দেখো এই স্টেটটা হচ্ছে, এই ক্লক পালসের এই স্টেটটা হচ্ছে 1 বা হাই আর এই স্টেটটা হচ্ছে লো। এখন দেখো, যখন আসলে তার মানে আমরা এখানে কি করব, হয় 1 দিব না হয় 0 দিব। যখন 1 থাকবে তখন আসলে বোঝা যাবে যে ক্লক পালসটা কি ট্রিগার করা আছে। বাট আর যখন লো হবে বা 0 থাকবে আর তাহলে বোঝা যাচ্ছে যে ক্লক পালস আসলে ট্রিগার করা নাই। এখন দেখো, তাহলে ট্রুথ টেবিলে এই কারণে আমাদের এখানে এসআর এর সাথে কি আসছে, নতুন একটা যুক্ত হয়েছে, ক্লক। এখন দেখো, আমরা তাহলে ট্রুথ টেবিলের দিকে যাই। এখানে আমরা যদি 0 0 দেই, দেখো আমাদের 2 বিটের আসলে বা যখন ভেরিয়েবল 2টা থাকে সেই ক্ষেত্রে তো আমাদের কম্বিনেশন অলওয়েজ এই 4টাই হয়, 0 0 0 1 1 0 1 1 সব ক্ষেত্রেই। এখন দেখো, তো আমরা ট্রুথ টেবিলে ওইভাবেই ডাটা বসাইছি। আমরা এবার দেখবো যেটা, যে দেখো আমরা প্রথম স্টেটটা দেখি। তার আগে আমরা একটু যদি এসআর ল্যাচের যদি দেখি, আমরা 0 0 কি পাইতাম, হোল্ড পাইতাম। 0 1 কি পাইতাম, 0 পাইতাম। 1 0 1 এবং 1 1 ইনভ্যালিড থাকতো। এখানে দেখো, তাহলে আমরা যদি এখানে 0 দেই, এখানে যদি 0 দেই তাহলে, এবং ক্লক পালস আমরা 1 দিব, বাট তার আগে আমরা যদি দেখি এখানে 0 এখানে 0 বা এখানে 1 বা যে কোনো কিছু হতে পারে, 1 1 বা 0 0 যে কোনো কিছু হতে পারে। সেই ক্ষেত্রে দেখো, আমরা যদি ক্লক পালস না দিই, আমি কি বলেছিলাম যে ক্লক পালস হচ্ছে এখানে কি ট্রাফিক পুলিশের মতো, সে যদি যেতে দেয় তবেই তো গাড়িগুলো যেতে পারে, না হলে কিন্তু কি গাড়িগুলো যেতে পারে না। তো এখন দেখো, যদি ক্লক পালস আমরা না দেই, অর্থাৎ সে কি করতেছে না, আমরা ট্রাফিক পুলিশ এখানে রাখিনি এবং ট্রাফিক পুলিশ কি করছে, ক্লক পালস দেয়নি মানে 0, অর্থাৎ সে বাধা দিয়ে রেখেছে। তখন কি হবে, এখানে 0 হোক বা 1 হোক যাই হোক, এই ডাটাটা আলটিমেটলি ল্যাচের ভিতরে প্রবেশই করবে না, এই ডাটাটা এখানে প্রবেশই করবে না। তার মানে আমরা আসলে আউটপুট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তখন কি হবে, আমরা কি জানি যে যখন 0 0 হয়, ল্যাচ কি করে, ল্যাচ কিন্তু পূর্বের ডাটাটাকেই কি করে রাখতো, হোল্ড করে রাখতো। তো সেই ক্ষেত্রে এখানে ধরো আমরা ক্লক পালস দেইনি, এখানে যে কোনো কিছু হইতে পারে, এসআর 0 0 হইতে পারে, 1 1 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। যাই হোক, সেটা আমাদের দেখার বিষয় না, কারণ ক্লক পালস আমরা দেইনি। যেটাই হোক, সেই ক্ষেত্রে কি হবে, এসআর ল্যাচের ভিতরে আসলে যাবেই না। কারণ দেখো, এই ডাটাগুলো ট্রাভেল হয়েই কিন্তু এইভাবে ট্রাভেল হয়ে এসআর এ যাবে, এসআর ল্যাচ থেকে আবার কি যাবে, তারপরে আউটপুট হবে। এই তো মূল প্রসেসটা তো এখানেই হচ্ছে। এখানে যাওয়ার আগে যদি বাধা থাকে সে যাবেই না। তাহলে নর্মাল ক্ষেত্রে যখন 0 0 থাকতো এসআর ল্যাচের ভিতরে, তাহলে এখানে আউটপুটটা আলটিমেটলি কি আমাদের আসলে কিউএন যেটা সেটাই থাকতো, মানে পূর্বের যে আউটপুট সেটাই তো হোল্ড করে। আমরা এসআর ল্যাচে কি দেখেছিলাম যে 0 0 থাকলে অবশ্যই কি হয়, তখন ডাটাটা হোল্ড অবস্থায় থাকে। তাহলে এখানে আমাদের আলটিমেটলি আমরা কিউএনটাই পাবো, অর্থাৎ
পূর্বের যে আউটপুটটা ছিল সেটাই সে কি করে রাখবে, হোল্ড করে রাখবে, যখন আমরা কি করিনি, ক্লক পালস দেইনি। এখন দেখো 0 0 ক্ষেত্রে কি হয়, এরপরে আমরা কি করলাম, আমরা এটারে ট্রিগার করে দিলাম। ঠিক আছে, আমরা এখানে ট্রিগার করে দিলাম, প্রতিটার বেলাতেই আমরা ট্রিগার করে দিচ্ছি। আমরা প্রতিটার বেলায় ট্রিগার করে দিচ্ছি মানে কি, এখানে আমাদের 1 চলে আসতেছে। আমরা বলেছি তো যে হচ্ছে হাই স্টেটটাই আমাদের আসলে মূলত ট্রিগার হয়, তো তার মানে কি আমরা অন করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে কি হলো, 1 হলো। এখানে একটু লক্ষ্য করো, অ্যান্ড গেটের যে ইনপুটটা, অ্যান্ড গেটের ইনপুট গুলো কই কই থেকে আসতেছে একটা লক্ষ্য করো। 0 0টা কি আমরা দিচ্ছি, এবং এখান থেকে আরেকটা সেকেন্ড ইনপুটটা কি যাচ্ছে, সেকেন্ড ইনপুটটা কিন্তু এই ক্লক পালসের যে স্টেটটা, সেই স্টেটটাই কিন্তু এখানে এই সেকেন্ড ইনপুটে যাচ্ছে। তো আমরা যদি এখানে 1 করে দেই, তাহলে আমাদের আলটিমেটলি এখানে ইনপুট 1, এখানেও কিন্তু ইনপুট 1 যাবে। যতক্ষণ ক্লক পালস আমরা চালু রাখবো ততক্ষণ অবধি কি এখানে কিন্তু 1 থাকবে বা 1 যাবে। তাহলে আমাদের অ্যান্ড গেটের এই ইনপুট গুলো কি হবে, 1। ঠিক আছে, এখন আসি, দেখো তাহলে 0 0 ক্ষেত্রে কি হয়, আমি এখানে ইনপুট 0 0 দিয়ে দিলাম। আমাদের তাহলে কি দাঁড়ালো, এটা যদি আমরা অ্যান্ড গেটটা ধরি, তখন আমাদের আসলে কি দাঁড়ায়, আমাদের একটা ইনপুট দাঁড়ায় 0, এবং ক্লক পালসের জন্য সেকেন্ড ইনপুটটা 1। তোমাদের নিশ্চয়ই অ্যান্ড গেটের আসলে ট্রুথ টেবিলটা হয়তো মনে আছে, যে অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কেমন হয়। আমরা একটু দেখি তো অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা আসলে কেমন হয়। আমরা যদি এ বি এবং ওয়াই এখানে চিন্তা করি, তাহলে 0 0 0 1 1 0 1 1। এই ক্ষেত্রে কি হয়, অ্যান্ড গেটে আমরা জানি প্রত্যেক বেলাতেই কি 0 থাকলেই কি হবে, 0 হবে, এবং শুধুমাত্র 1 1 এর বেলায় 1 হয়। অর্থাৎ দুটি ইনপুটই যখন কি 1 হয়, শুধুমাত্র সেই সময় আউটপুট আমরা 1 পাই, বাকি সব ক্ষেত্রে 0 পাই। এখানে যে কমন ব্যাপারটা ছিল, দেখো কমন ব্যাপারটা কি ছিল, যে 0 থাকলেই আমাদের কি অ্যান্ড গেটে কি 0 থাকলেই এখানে আমাদের আউটপুট আমরা 0 পাচ্ছি। তো এখন দেখো, এটা আমাদের অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, এটা একটু এখানে নোট করে রাখলাম যাতে এখানে বোঝাতে সুবিধা হয়। এখন দেখো তাহলে এখানে কি হলো, ক্লক পালসের এখানে 1, উপর থেকে গেল 0। তাহলে 1 আর 0তে আমরা যখনই 0 দেখতেছি, তখনই আমরা এখানে আউটপুট হিসেবে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। দ্বিতীয় অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের ক্লক পালসের 1 এবং আমাদের ইনপুট কি 0। তাহলে আমরা এখানে কি তখন কি হচ্ছে, যে এখানে 1 এবং এখানে 0 দ্বিতীয়টার ক্ষেত্রে, তাহলে আমরা আসলে কি পাচ্ছি, 0 পাচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে আমরা 0 পাচ্ছি। তাহলে কি হলো, এই যে ল্যাচ আছে, এই যে ল্যাচের ভিতরে তখন কি যাচ্ছে, এখান থেকে আমাদের আউটপুট 0, তো আমরা এখানেও 0 পাইলাম, এখানেও 0 পাইলাম। তাহলে আমাদের ল্যাচের ভিতরে যে দুইটা ইনপুট গেল, সেটা আসলে কি গেল, 0 0 গেল, তাই গেল না। এখানে আমরা 0 0 দিলাম, আমাদের এখানেও ল্যাচের ভিতরেও ইনপুট 0 0ই গেল। যদি 0 0 যায়, আমরা বাকি কাজ তো করেই রাখছি, আমরা ল্যাচের অবশ্যই টেবিলটা জানি। এই টেবিলটা এখানে লিখে রাখার কারণ এইটাই, যে যাতে হচ্ছে আমরা জিনিসটা খুব শর্টে করতে পারি। যে দেখো, যখন ল্যাচের ভিতরে গেল, তখন ল্যাচের যে নিয়ম সেই অনুযায়ী 0 0তে সে কি দিচ্ছে, হোল্ড স্টেট দিচ্ছে, তাই তো। অ্যান্ড এটা আমি মুছে দেই, কারণ আমরা এখানে একটু আউটপুট গুলো লিখবো। তো দেখো এখানে তাহলে ইনপুটও আমাদের 0 0, আমাদের ইনপুটটা অ্যান্ড গেটের ভিতরে দিয়ে যাওয়ার পরও, অ্যান্ড গেট এবং ক্লক পালসের কম্বিনেশনের ভিতর দিয়ে যাওয়ার পরও আমাদের ল্যাচের ভিতরে, এই যে ল্যাচের যে অংশটুকুতে কি ঢুকছে, 0 0 হিসাবেই গেছে। তাহলে 0 0 বেলায় আমাদের ল্যাচ কি দিত, হোল্ড স্টেট দিত। ল্যাচের পর কিন্তু আর কোনো আরো আলাদা ফিল্টারিং বা কোনো কিছু নাই। তার মানে আমরা এখানে যা আউটপুটটা পাবো, আলটিমেটলি ল্যাচ থেকে আউটপুটটা পাবো। তো ল্যাচে 0 0 বেলায় কি থাকতো, হোল্ড থাকতো। তাহলে আমাদের ফ্লিপ ফ্লপ এও আমরা 0 0 বেলায় কি পাচ্ছি, হোল্ড স্টেট পাবো। এখন দেখো, এরপরে আসি 0 1 এর বেলায়।
আমরা 0 0 পার্টটা দেখলাম, এখন আমরা দেখব 0 1 পার্ট। দেখো 0 1 এর বেলায় কি হয়, তাহলে আমাদের এখানে যেহেতু ক্লক পালস 1 আছে, ট্রিগার্ড অবস্থায় আছে, এখানে 1ই থাকবে। এখানে প্রথম ইনপুট 0, দ্বিতীয় ইনপুট 1, এইভাবে তো যাবে, তাই না? আমরা 0 এবং 1 দিলাম। দেখো 0 আর 1 এর বেলায় কি হয়, এখানে আমি মিশিয়ে দিই। 0 আর 1 এর বেলায় কি হয়, দেখো 0 এবং 1 আমরা অ্যান্ড গেটে জানি যে 0 থাকলেই, যে কোনো একটা ইনপুট 0 থাকলেই আউটপুট আলটিমেটলি 0 হয়ে যাবে। তো 0 এবং 1, এখানে 0 থাকা মানেই আমাদের এখানে আউটপুট আমরা পাচ্ছি এইটুকের আউটপুট, অর্থাৎ এই অ্যান্ড গেট থেকে আমরা আউটপুট পাচ্ছি কি 0। এবং দেখো সেকেন্ড ইনপুট আমাদের 1, আমরা সেকেন্ড ইনপুট 1 দিয়েছি, আর ক্লক পালস থেকে 1 আসতেছে। তাহলে এই 1 এবং এই 1, এই 1 এবং এই 1, এই দুই 1 এর আউটপুট আমরা এখানে কি পাবো, এই দুই 1 এর আউটপুট আমরা কি পাবো, 1 পাবো। কারণ আমরা অ্যান্ড গেটে জানি কি, একমাত্র 1 এবং 1 এর সমান সমান কত হয়, 1 এবং 1 এর সমান সমানে আমরা আউটপুট 1 পাই। তাহলে 1 1 যেহেতু আছে, আমাদের এখানে আউটপুট 1 যাচ্ছে। তাহলে ল্যাচের ভিতরে এখন কি যাচ্ছে, দেখো ল্যাচের ভিতরে যাচ্ছে 0 এবং ল্যাচের ভিতরে কি যাচ্ছে 1, তাই তো 0 এবং 1 যাচ্ছে। তো 0 এবং 1 এর বেলায়, 0 এবং 1 এর বেলায় আমাদের ল্যাচ কি আউটপুট দিত, ল্যাচের ট্রুথ টেবিল থেকে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে 0 এবং 1 এর বেলায় আমরা এখানে আলটিমেটলি আউটপুট 0ই পাবো, কারণ আমাদের এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, আমাদের ল্যাচের ভিতরেও কি একইভাবে ইনপুট ঢুকতেছে। এখান থেকে 1 0 তে আমরা 0 পাচ্ছি, এখান থেকে 1 1 এ আমরা 1 পাচ্ছি। তাহলে ল্যাচের ভিতরে আমাদের ইনপুট 0 এবং 1ই যাচ্ছে। তো যদি তাই যায়, ল্যাচ আমাদের 0 আর 1 এ কি আউটপুট দেয়, 0 আউটপুট দেয়। তো তাহলে আমাদের এই ফ্লিপ ফ্লপের টেবিলেও 0 আর 1 এর বেলায় আমরা 0ই পাবো। একইভাবে আমরা এবার 1 0 স্টেটটা একটু দেখি, আমি মিশে দিলাম। এবার আমাদের কি 1 এবং এখানে 0 যাচ্ছে, তাই তো? আমাদের ট্রুথ টেবিলের পরবর্তী স্টেট কি 1 0। তো আমরা 1 ইনপুট দিছি, 0 ইনপুট দিছি। এখন দেখো এখানে কি হয়, এখানে ক্লক পালসের 1 এবং এই 1 দুইটা মিলে এখানে আমাদের কি যাচ্ছে, 1 যাচ্ছে, তাই তো? 1 যাচ্ছে। আচ্ছা, এবং দ্বিতীয় অ্যান্ড গেটের বেলায় 0 এবং 1, এই 1টা কিসের, ক্লক পালসের, আর আমাদের ইনপুটে আমরা কত দিছি, 0। তো এই 0 এবং 1 মিলে কত হয়, আমরা জানি কি অ্যান্ড গেটে 0 এবং 1 এ 0। তাহলে আমাদের ল্যাচে কি যাচ্ছে, ঠিক এই ট্রুথ টেবিল অনুযায়ী, বা যে দেখো এই ট্রুথ টেবিল অনুযায়ী কি যাচ্ছে, 1 এবং 0ই যাচ্ছে, 1 এবং 0 যাচ্ছে। তাহলে যাচ্ছে কার ভিতরে, ল্যাচের ভিতরে। এখন ল্যাচের ট্রুথ টেবিল অনুযায়ী 1 এবং 0 থাকলে কি আসে, 1 আসে। তাহলে আমাদেরও যেহেতু ল্যাচের ভিতরে 1 এবং 0 যাচ্ছে, সঠিকভাবেই যাচ্ছে, সেহেতু আমাদের এই ল্যাচ থেকে আমরা কি আউটপুট পাবো, আমরা তো করেই রাখছি 1 এবং 0 থাকলে ল্যাচ কি আউটপুট দেয়, 1 দেয়। তাহলে আমাদের এখানে 1 আসবে। এখন ফাইনাল স্টেট 1 1। এবার দেখো 1 1 এর বেলায় কি হয়, 1 1 এর বেলায় কি হয়, আমাদের ইনপুট আমরা 1 দিলাম, এই ইনপুট আমরা 1 দিলাম। এখন দেখো 1 1 এ কি হয়, অ্যান্ড গেটে 1 1 এর বেলায় আমরা 1 পাই, 1 1 এর বেলায় দ্বিতীয়র জন্য কি হচ্ছে, আমরা 1 পাচ্ছি। তাহলে আমাদের ল্যাচের ভিতরে কি যাচ্ছে, আমাদের ল্যাচের ভিতরে কিন্তু 1 এবং 1 যাচ্ছে। যদি আমাদের ল্যাচের ভিতরে 1 এবং 1 যায়, সেই ক্ষেত্রে আমরা ল্যাচের ট্রুথ টেবিল থেকে জানি যে ল্যাচের ভিতরে 1 এবং 1 গেলে সেই স্টেটটা আমাদের ইনভ্যালিড স্টেট হয়ে যায়। যেহেতু আমাদের ফ্লিপ ফ্লপের ভিতরে যে ল্যাচ পার্টটুক আছে, ল্যাচের ভিতরে আমাদের 1 এবং 1 ইনপুট যাচ্ছে, তো আলটিমেটলি আমরা এইখানেও ইনভ্যালিড পাবো। তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এসআর ল্যাচ এবং এসআর ফ্লিপ ফ্লপ এর যে ট্রুথ টেবিল, এটা একদম হুবহু সেম। আমরা কি দেখতেছি, আমরা এই ট্রুথ টেবিলকে কিন্তু এইটারই ইকুইভ্যালেন্ট পাচ্ছি, অর্থাৎ এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল এবং
এসআর ল্যাচের ট্রুথ টেবিল হুবহু আমরা আসলে সেম পাই। তোমরা ল্যাচ এবং ফ্লিপ ফ্লপটা বুঝতে পারছো, এসআর ফ্লিপ ফ্লপ এবং এসআর ল্যাচ, এবং এটাও বুঝতে পারছো যে আসলে আমাদের ফ্লিপ ফ্লপ জানতে গেলে আমরা যদি ল্যাচটা আগে থেকে জেনে রাখি তাহলে আমাদের আসলে ফ্লিপ ফ্লপ বোঝা কোনো বিষয়ই নয়।